বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে সব ধরনের মশলার দাম। সবচেয়ে বেশি বেড়েছে এলাচ ও জিরা, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম। এতে ক্রেতারা পড়েছে মহাবিপাকে। আমদানিকারক ও পাইকাররা দেখাচ্ছেন নানা অজুহাত। তবে চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, যেভাবে আমদানি হয়েছে মশলা পণ্য, দাম বাড়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম থেকে আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে অস্থির হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। কেজি প্রতি 280 থেকে 350 টাকার আমদানিকৃত জিরা সপ্তাহের ব্যবধানে বেড়ে 650 টাকায় বিক্রি হচ্ছে। 1400 টাকা কেজিতে বিক্রি করা এলাচ এখন 3000 থেকে 4000 টাকা। একইভাবে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সহ বেড়েছে সব ধরনের মশলার দাম। এমনকি দেশে উৎপাদনকৃত সরিষা, ধনিয়া সহ বিভিন্ন মশলার দামও ভেঙেছে অতীতের রেকর্ড। তবুও আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। এলাচের দাম গত মাসে যেটি ছিল 3200 টাকা বা 3300 টাকা, সেটা এখন 2900 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। মরিচ, হলুদ, জিরা সব পণ্যের দাম আমার মনে হয় যে 20 থেকে 30% কমেছে। এলাচটা আসলে যেটা 3500 3200 এরকম সেল হচ্ছিল, সেটা এখন কমে গিয়ে 3000-এর নিচে চলে আসছে। 2800-2700 টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি। এলসি সংকটে চাহিদা মতো আমদানি না হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে বলে অজুহাত ব্যবসায়ীদের। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, রেকর্ড পরিমাণ মশলা আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। বিশেষ করে ইরাক, ইরান ও মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশগুলো থেকে আমাদের যে মশলা পরিমাণ আসার কথা, সেই অনুসারে আমাদের মশলাও আমদানি অব্যাহত আছে। কোরবানি ঈদকে পুঁজি করে ইচ্ছে মতো পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। গত 2 বছর আগে যে জিরাটা 320 টাকা ছিল, এখন 1100 টাকা জিরা প্রতি কেজি জিরা। তারপর লংয়ের দাম বাড়লো, গোলমরিচের দাম বাড়লো, এলাচের দামও বাড়লো। মশলা আইটেম বলতে যতগুলো মশলা আইটেম আছে সবগুলো ডবল দাম। ক্যাবের দাবি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে। জেলা প্রশাসন, আমাদের বন্দর, কাস্টমস, বাংলাদেশ ব্যাংক, এনবিআর যারা যারা আছেন, তাদের আসলে সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিংটা হওয়া দরকার। আমদানির সাথে বিক্রির সামঞ্জস্য আছে কিনা তা খতিয়ে দেখতে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।